আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আপনি যদি একটি নতুন স্মার্টফোন ক্রয় করতে চান কিংবা পুরাতন একটি ফোন নিতে চান, আপনি সেই ফোনটি কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো যাচাই করে নেবেন। প্রথমত যাচাই করে নেবেন এই ফোনটি আপনার অফিসিয়াল ফোন কিংবা আনঅফিসিয়াল ফোন, বৈধ কিংবা অবৈধ, এটি যাচাই করে নেবেন। এবং এই ফোনটি কবে মার্কেটে রিলিজ হয়েছে, এটির দাম কত ছিল, এগুলাকে দেখে অবশ্যই ফোনটি ক্রয় করবেন, তাহলে কখনোই আপনি প্রতারিত হবেন না। তো চলুন দুইটি স্টেপে আপনাদেরকে ভিডিও দেখা নিচ্ছি। তো প্রথমত আপনি আপনার ফোনটি অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল এটি দেখার জন্য প্রত্যেকটি ফোনের ডায়াল অপশন আছে, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে IMEI নাম্বারটি দেখে নিতে হবে। এটা দেখার জন্য *#06# এটাকে কোডটিকে এখানে ডায়াল করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, IMEI কোড নাম্বারটি এখানে শো করতেছে, 15 সংখ্যার দুইটি কোড। আপনি এখান থেকে যে কোনো একটি কোড দিয়েই কিন্তু আপনার ফোনটি যাচাই করতে পারবেন এটি অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল, বৈধ কিংবা অবৈধ। তো আপনি এখান থেকে অবশ্যই এই IMEI কোড নাম্বারগুলো এখান থেকে কপি করে নেবেন। এখন আপনার প্রয়োজন হবে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করা। আমি এখানে ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। এখানে আপনাকে সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে IMEI চেকার। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে ক্লিক করে দিতেছি। এখানে দেওয়ার পর অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখতে পারবেন। তো বিস্তারিতভাবে সমস্ত কিছু দেখার জন্য IMEI.info নামে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ধরে নিলাম যে প্রত্যেকে IMEI যে কোড নাম্বারটি আছে সেটা কপি করে নিছেন। এখন এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে IMEI নাম্বারটি, 15 সংখ্যার কোড নাম্বারটি এখানে দিয়ে নেবেন। চেক IMEI এখানে ক্লিক করে দিবেন। এইখানে আপনাকে ভেরিফিকেশন করে নিতে পারে, অবশ্যই ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর সমস্ত কিছু দেখে নেবেন। তো যাই হোক, আমাকে এখানে ভেরিফিকেশন করলো না। এখন আমি এখান থেকে যদি একটু নিচে স্ক্রল ডাউন করি, এখান থেকে কিন্তু বন্ধুরা আমার ফোনের সমস্ত ইনফরমেশন এখানে আমি দেখতে পারবো। আপনি ফোনটি ক্রয় করার আগে অবশ্যই সমস্ত ইনফরমেশন এখান থেকে দেখে নেবেন। ডিভাইস টাইপ, এটা স্মার্টফোন, এবং রিলিজ কত তারিখে হয়েছে, এবং এটা র্যাম কত, রুম কত, ব্যাটারি কত, সমস্ত কিছু, এটা 4G কিংবা 5G সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এটার প্রসেসর কি আছে সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আশা করি প্রত্যেকে এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার আগে অবশ্যই ফোনটি ক্রয় করবেন। এখন চলুন বন্ধুরা দেখে নেই যে আপনার ফোনটি ক্রয় করার আগে এটির বাজার মূল্য কত ছিল। আপনি প্রতারিত হওয়ার আগে অবশ্যই এগুলো দেখে নেবেন। আপনার ফোনটি কি মডেলের এটা আপনাকে দেখে নিতে হবে। ফোনটি মডেল দেখার জন্য অবশ্যই ফোনের সেটিং অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর অ্যাবাউট ফোন নামে একটি অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করার পর এইখান থেকে কিন্তু ফোনের মডেল নাম্বার দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে মডেল নাম্বারটি দেখে নিলাম, ZUI-LX2। এখন আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। প্রথমত আপনার ফোনের নামটি এখানে দিয়ে নেবেন, এরপর মডেল নাম্বারটি দিয়ে প্রাইস ইন বাংলাদেশ লিখবেন। প্রাইস ইন বাংলাদেশ লিখে এখানে সার্চ করে দিবেন। আমি এখানে লিখে সার্চ করে দিলাম। আবারও বলতেছি বন্ধুরা, প্রথমত ফোনের নামটি দিবেন, এটা কোন ব্র্যান্ডের ফোন। তারপর এখানে আপনার মডেল নাম্বারটি দিয়ে প্রাইস ইন বাংলাদেশ লিখে এখানে সার্চ করে দিবেন। অনেক ওয়েবসাইট চলে আসবে। মোবাইল দোকান নামে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে এখানে আপনি আপনার ফোনের সমস্ত ডিটেলস দেখতে পারবেন। আপনার ফোন এখানে অফিসিয়াল ফোন, এবং এটা অফিসিয়াল দাম কত ছিল দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি কিন্তু আপনাদেরকে এখানে দেখা দিছি। অবশ্যই সেটা দেখার আগে র্যাম এবং রুমটা দেখে নেবেন, তাহলে আপনি এটার সঠিক মূল্যটা দেখে নিতে পারবেন। এবং নিচে এখানে অ্যান্ড্রয়েডের সমস্ত ইনফরমেশনও কিন্তু দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে দুইটা বিষয় এখানে খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি। তো যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিলাম, এরকম ইনফরমেশন ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে অনেক বেশি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।